সকাল সকাল বাসি কাজ সেরে স্নান হয়ে গেছে, আর স্নান করেই চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে এসে পুজোর জোগাড় করে নিয়েছি। পুজোর জোগাড় করে সমস্ত কিছু পুজোটাও কমপ্লিট করে নিয়েছি। আর কমপ্লিট করার পর তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো পুজো করা আমার হয়ে গেছে, প্রসাদটা এখনও তুলিনি। তো ওদিকে প্রসাদ তুলে চলে এলাম রান্নাঘরে, কেননা যেহেতু আজকের জলখাবারটা ডিমের হচ্ছে, ওই জন্য প্রসাদ তুলে একেবারে আসলাম। আর নিরামিষ জলখাবার হলে জলখাবারটা প্রসাদটা নিবেদন করে দিয়ে চলে আসি রান্নাঘরে। তারপরে জলখাবারটা রেডি করতে থাকি, তারপরে আবার গিয়ে একটু 5 মিনিট তো রাখতে হয় ভোগ নিবেদন করার পর, ওই জন্য পরে এসে তারপরে আবার প্রসাদটা তুলি। তো আজকে হচ্ছে যেহেতু বাবান এখন বলছে মা ওটসের অমলেট খাবো, তো ওখানে তো ডিমের ব্যবহার, তো ওই জন্য একদম প্রসাদ টোসাদ তুলে ভালো করে ঢাকা দিয়ে রেখে তারপরে বাবানের জলখাবারটা করতে বসলাম। ও জলখাবার খেয়ে যাবে হচ্ছে মানির বাড়ি, মানে আমার দিদির বাড়ি, এই পাশেই, বেশি দূরে না, কিছু এই 20-30 মিনিটের রাস্তা। তো ও মানির বাড়ি যাবে। তো অনেক দিন ধরে আমার ভাগনাটা ওকে ফোন করছে যে আয় ছোদ্দাদা, আয় ছোদ্দাদা। তো ও আজকে বললো মা আজকে তো কম্পিউটার স্যার পড়াবে না সকালে, তাহলে গিয়ে ঘুরে আসি। আমি বললাম ঠিক আছে। আমি তাহলে বিকেলে চলে আসিস। বলো বিকেলে আসবো না, কালকে সকালে আসবো, মানে শনিবার সকালে আসবে। এটা কিন্তু শুক্রবারের ভিডিও। তো পুজো টুজো সারা হয়ে গেছে আমার, আমি এখন বসে পড়েছি বাবানের জলখাবার করতে। তো তুতান তো স্কুল চলে গেছে খেয়ে দে। আর তুতানকে আজকে টিফিনে কী দিয়েছি, ও পেয়ারা মাখা নিয়েছে। ও তো মেখে দিইনি, আলাদা আলাদা করে একটা বাটিতে কাসুন্দি, একটা বাটিতে একটা কাগজের মধ্যে বিট নুন, আর পেয়ারাটা ছোট ছোট করে আর একটা টিফিন বাটির মধ্যে দিয়ে দিয়েছি। আর এক্সট্রা ও 20 টাকা নিয়ে গেছে, কিছু যদি খাওয়ার ইচ্ছা হয় তাহলে খাবে। তো এই দিয়ে আজকে তুতানকে টিফিন পাঠিয়েছি। আর পনির ভাপা রেখে দিয়েছিলাম, বৃহস্পতিবারের পনির ভাপাটা অল্প করে তুলে ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওইটা দিয়ে ভাত খাইয়ে পাঠিয়ে দিয়েছি স্কুলে। এখন বাবানের তো জল খাবার করছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর ওটসের অমলেটের মধ্যে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো, একটু চাট মশলা, নুন, আর হচ্ছে দুটো ডিম দিয়েছি। আর ওটসটাকে একদম মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। আর তার মধ্যে একটু গাজর গ্রেট করে দিয়ে দিলাম, আর দিয়েছি কাঁচা লঙ্কা কুচি করে। এই হচ্ছে ওটসের অমলেটের উপকরণ। তো ওটসের অমলেটটা করব, ছোট ছোট করে দিব। আর ও খেয়ে চলে যাবে মানির বাড়ি। আর আমি আজকে ভাবছি একটু রান্নার থেকে বিশ্রাম নিব, যেহেতু বাড়িতে ওর বাবার বাড়িতে নেই, বাবানও থাকবে না, আমি আর তুতান তো স্কুল চলেই গেছে খেয়ে দে। আর আমি পুজো করে যে প্রসাদ দিয়েছিলাম দুধ চিড়া, সেটা খেয়েছি, আম খেয়েছি, কলা খেয়েছি। আমারও পেটটা বেশ ভর্তি, অনেকক্ষণ থাকা যাবে। তো আজকে রান্নার থেকে বিরতি। আজকে আমার প্রচুর কাজ আছে, কাপড় চোপড় প্রচুর বাইরে পড়ে আছে, ওগুলো আলমারিতে তুলতে হবে। আরও বিভিন্ন রকমের কাজকর্ম আছে, তো ওই কাজগুলো আজকে করব। আর রান্না আজকে করব না, একটু মাঝে মাঝে রান্নার থেকে ছুটি নিলে কিন্তু খুব ভালো লাগে, তাই না? মানে একটু রান্নার থেকে ছুটি, অন্য কাজ করতে আমার কোনো আপত্তি নেই, তবে মাঝে মাঝে আমার রান্নার থেকে একটু ছুটি নিতে খুব ইচ্ছে করে, যে আজকে রান্নাঘরে যাবই না। কিন্তু যাব না বললে তো হবে না, যেতে তো হবেই। তো কিন্তু হচ্ছে দুপুরবেলার রান্নাটা করব না, দুপুরবেলার রান্নাটা হচ্ছে সবথেকে বেশি বড় রান্না। তো ওই জন্য দুপুরবেলার রান্নাটা করব না আজকে। তো ভাবলাম যে তাহলে একটু বিট্টুকে ফোন করি, ছোটো কাকার নাম্বারটা তো আমার কাছে নেই, আর ওর বাবাও বাইরে আছে, বাবানও বাইরে আছে, বাবানকে দিয়ে না তো স্লিপ কাটতে পাঠাতাম নাট মন্দিরের। আজকে ভাবলাম প্রসাদ খাই আমি আর তুতান, তো ভাবলাম একটু অন্ন প্রসাদ খাই, তাহলে ভালো লাগবে, প্রতিদিনই তো ভাত তরকারি খাই। তো এবারে বিট্টুকে ফোন করলাম, বিট্টুকে ফোন করে বললাম বিট্টু কাকাকে একটু বলতে পারবি আমার দুটো সরা রাখতে? বললো ঠিক আছে বৌদি, বলে দেবো। এবার বিট্টু তো বলে দিয়েছে, এবার কাকা জানি না কুপন কেটেছে কি না, বা কী ব্যাপার, কী বৃত্তান্ত। বুদ্ধদাকে যখন পাঠিয়েছি টাকা দিয়ে আনতে, সরা আনতে, তখন বুদ্ধদা আমাকে ওখান থেকে ফোন করছে, বৌদি আজকে দিবে না, শেষ হয়ে গেছে। তা আমি বললাম এ কী বলেন? তখন বাজে মোটামুটি 2টো। এবার 2টোর সময় আমি আর কি রান্না করব, আমার তো মাথায় হাত। যদিও মাসি কেটে দিয়ে গেছিলো আলু ভাজা আর পটল ভাজার জন্য, কুচি কুচি করে কেটে দিয়ে গেছিলো, আলু পটল একসাথে ভাজবো বলে। তো এবারে তো 2টো বাজে, আমি তো মনের আনন্দে কাজ করে যাচ্ছি, বিছানার তোলা, পুজোর বাসন মাজা, বিভিন্ন কাজগুলো করে যাচ্ছি। পুজোর বাসন মেজে টেজে আমি চলে এসেছি ঘরে। এসে আমি এদিকে রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে, আর এদিকে আমি চলে এসেছি শোয়ার ঘরগুলো পরিষ্কার করতে। 2টো ঘরের বিছানা তুলবো, এসি চালায় তার জন্য ঢাকা চাদরগুলো গোছাবো, বিভিন্ন
বিভিন্ন কাজ আছে। তারপরে ভাবছি যেই কাপড়গুলো বাইরে পড়ে আছে সেগুলোকে একটু ভালো করে সুন্দর করে আলমারিতে তুলে রাখবো। হ্যাঁ, তাও এই কাজগুলো আমি তো ভেবে নিয়েছি যে আজকে আমি রান্না করব না। এবারে আমার মনের মধ্যে তো অন্যরকমভাবে কাজ গোছানো আছে যে এই কাজ পরপর করব আমি। এইবারে যখন 2টোর সময় বলছে বৌদি আজকে আর সরা হবে না, সরা শেষ হয়ে গেছে, তখন আমি ভাবলাম তাহলে কী করবো, যে কি আর একবার কি যাব পরে। তা পরে কেউ বলছে পরে হবে, পরে পাবে, আবার কেউ বলছে পাবে না। তো আমি বললাম দেখেন তাহলে কি করবেন, আপনি খেতে যান, আপনি বুদ্ধদারও খাওয়া হয়নি, দুপুরবেলার খাওয়াটা বাকি আছে। আর আপনি তাহলে খেতে যান, খেয়ে তারপরে আর একবার যাবেন, যদি পান তো পান, আর না পেলে আর কি করা যাবে। তারপরে বুদ্ধদা পরে আবার গেছে 2:40 তখন মোটামুটি। তখন আমাকে বলছে বৌদি আজকে আর হবে না, আজকে পাবেন না, আজকের স্লিপটা দিয়ে কালকে পাবেন, মানে আগামীকাল মানে শনিবার পাবো। তো আমি বললাম তাহলে ঠিক আছে চলে আসেন, আর কি করা যাবে, কুপন যখন কেটে ফেলেছেন তাহলে স্লিপটা নিয়ে চলে আসেন, স্লিপটা ভালো করে রেখে দিলেই হবে, কালকে পরের দিন নিয়ে নেব। কিন্তু রান্না তো হয়নি, খেতে তো হবে, খিদে পেয়ে গেছে। তখন কি করলাম, একটু তেল লবণ দিয়ে মুড়ি মাখলাম, কাজগুলো করতে করতেই চামচ দিয়ে দিয়ে একটু মাঝে মাঝে মুড়ি খেলাম। সেটা আর তোমাদেরকে দেখানো হয়নি, কেননা প্রত্যেকটা কাজের জন্য ক্যামেরা অন করা সম্ভব নয়। আর হচ্ছে ক্যামেরা সবসময় প্রত্যেকটা কাজে অন করে ক্যামেরা ধরে করলে কাজেরও অনেকটা সময় লাগে। তো ওই জন্য ঝটঝট করে কাজ একটু লবণ তেল দিয়ে একটু কাজ করতে করতে একবার একবার করে মুখে দিয়ে আসছি মুড়িটা। আর এইভাবে একটু মুড়ি খেলাম, খুব খিদে পেয়ে গেছিলো। সে প্রসাদটুকু খেয়ে আছি, শুধু সকালে আমি যেটুকু প্রসাদ দিয়েছিলাম ঠাকুরকে সেই প্রসাদটুকু খেয়ে আছি। 2:45 বাজে। তখন চিন্তা করলাম যে না, তাহলে ঝটপট করে একটু কিছু করেই ফেলি। তখন আলু আর পটলটা ভাজলাম না, আলু আর পটলটা তখন কালো জিরে কাঁচা লঙ্কা সম্বরা দিয়ে একটু তরকারি বসালাম, আর বসালাম গিয়ে একটু শ্যামা, ঘরে শ্যামা ছিল, একটু শ্যামা বসালাম। ভাত খেতে হলে তো একটু ঝোল তরকারি লাগে, তো শ্যামাটা বেশ আলু সেদ্ধ দিয়ে খাওয়া যায়, ভালো লাগে খেতে, ঘি দিয়ে আলু সেদ্ধ দিয়ে। আর তুতানও ভালোবাসে। আর এত বেলায় আর কি ভাত বসাবো, 3টে 3:30টার সময়। তো তখন কি করলাম, ভাবলাম তাহলে এইগুলোই করে নিই, আর ঘরের কাজগুলো করতে থাকি, ঘরের কাজগুলো আগে সারি। তুতান আসতে তো দেরি আছে, তুতান 4টে নাগাদ ঘরে ঢোকে, তার আগে আমি বসাবো, তাহলে হয়ে যাবে আমার। এখন তো প্রায় 3টে বাজে, তো এখনও 1-1.5 ঘন্টা তুতানের আসতে দেরি আছে। তো আমি বললাম সমস্ত কাজগুলো ঝটপট ঝটপট করে নিই, আর করে নিয়ে একদম ভালো করে সুন্দর করে ঘরটা সব পরিষ্কার করে নিচ্ছি, ফার্নিচারগুলো মুছে নিচ্ছি, দরজা জানলাগুলোও মুছে নিচ্ছি সব। মানে আজকে ভেবেছিলামই আমি যে আজকে একটু ভালো করে সময় দিয়ে ঘরগুলো পরিষ্কার করব। তো ভাবলাম যখন রান্না করিনি তখন সব কাজকর্মগুলো কমপ্লিট করে একদম ঝুলটুল হয়েছিল, একটু ঝুলটুলগুলো ঝেড়ে তারপরে একটু কাপড় চোপড়গুলো তুলে আলমারিতে তারপরে রান্নাটা বসাবো। তারপরে সমস্ত কাজকর্ম করে একদম রান্নাটা বসালে তাহলে গরম গরম থাকবে। আর শ্যামা কিন্তু জমে গেলে ভীষণ বাজে লাগে খেতে, শ্যামা জমে গেলে কিন্তু ভালো লাগে না। তখন এই পরিকল্পনা করলাম, পরিকল্পনা করে তারপরে কাজগুলো করতে থাকলাম যে একটু পরে বসাবো, এখন বসাবো না, শ্যামাটা জমে গেলে একদম ভালো লাগে না। ওই জন্য শ্যামা তো করবো, তো ভাত করবো না, শ্যামা করবো, রাতে দেখা যাবে রাতে কি করব না করব। আর ওর বাবাও চলে আসবে রাতে, যদি ভাত খায় ভাত খাবে, নাহলে রুটি খেলে রুটি খাবে। রুটি তো করিনি এখনও পর্যন্ত, মাসি আসলে আমি আগে খাবারগুলো করে নেবো, তারপরে মাসি আসবে, মাসি এসে আটা মাখবে, বেলে দিবে, আমি ভাজবো রুটি। তো এই ভেবে চিন্তে চলো কাজগুলো করতে আছি। কাজগুলো করতে করতে যখন প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে, তখন ভাবলাম যে না, এবারে তো খাবার দাবার বসাতে হবে আর কি। তখন খাবার দাবারের দিকে রান্নাঘরে গেলাম। রান্নাঘরে গিয়ে খুব মনটা খারাপ হয়ে গেল, যে ভেবে রাখলাম প্রসাদ খাবো, আসলে কি বলো তো, কপালে না থাকলে যা হয়। আর এদিকে আমি ঘর গোছাচ্ছি, আর প্রেমানন্দজি মহারাজ যে আছেন বৃন্দাবনের, ওনার আমি প্রোগ্রামটা দেখি প্রতিদিন। প্রায় আমি সকাল থেকে 11টা থেকে চালাই, 2-2:30 পর্যন্ত আমি ওনার প্রোগ্রামগুলো দেখি, এক একটা করে ভিডিও দেখি। আর এখন ওনারই ভিডিও দেখছিলাম, তো অ্যাড হচ্ছে। তো এদিকে আমি কাজগুলো করে নিচ্ছি আর দেখছি মানে কি হচ্ছে, মাঝে মাঝে দেখছি, স্কিপ করার চেষ্টা করছি ভিডিওগুলোকে। তো এই তো ব্যাপার। কেউ নেই, কেউ না থাকলে না ঘরে খুব সুন্দরভাবে কাজকর্ম হয়। আর ছেলেপেলেরা কেউ থাকলে তখন কাজে না মানে চটজলদি কাজটা হয় না, একটা কাজ করতেই অনেকটা সময় লেগে যায়। আর আমার ছোটোটা তো থাকলে আরও হয় না, এই বল এই ব্যাট
দ্যাট, এই হ্যান এই ত্যান এই সারাক্ষণ করতে থাকে, তখন কাজের দেরি হয়। তো এই আর কি সমস্ত কাজকর্ম করে যাচ্ছি, আর মাঝে মাঝেই টিভিটা রিমোট দিয়ে ঠিক করছি যে কি হচ্ছে, কি দেখছি, কি দেখছি না। ওইখানেও একটু সময় যায়, টিভি চালালে বা মোবাইল চালালে কিন্তু একটু কাজের দেরি হয়। কিন্তু আবার যখন ঘরে একা থাকি তখন মনে হয় একটু কেউ সাথে থাকলে ভালো হতো, বোর বোর লাগে, একা একা লাগে, ফাঁকা ফাঁকা লাগে। আর টিভিটা চললে না মনে হয় কি কেউ না কেউ আছেই, কেউ না কেউ আছেই, মানে সাথে আছে কেউ, এরকম মনে মনে মাঝে মাঝে প্রোগ্রামগুলো দেখি, আবার যেটা ভালো লাগে না রিমোটে পাল্টে দিয়ে যায়। তো এই হচ্ছে ব্যাপার। যেহেতু জিও ফাইবার নেওয়া আছে আমাদের, প্রচুর চ্যানেল আসে, তো আমি প্রোগ্রামগুলো দেখতে থাকি। আর প্রেমানন্দজি মহারাজের আমার প্রোগ্রাম ভীষণ ভালো লাগে, মানে কি বলবো, এত ভালো লাগে। তো ওই ঘরগুলো গোছানো হয়ে গেছে, ওই ঘরগুলো গুছিয়ে চলে এসেছি এই ঘরটাতে, ঠাকুর ঘরটাতে, মানে যেই ঘরে আমাদের সোফা আছে, তুতানরা পড়তে বসে। এই ঘরে আমরা কেউ ঘুমোই না, শুধু আমরা এই ঘরে মানে পড়াশোনা করে স্যার আমি পুজো করি। তো এক একটা ব্যাগে এক এক রকমের কাপড় ভরে দিচ্ছি, কোনোটা একটু সেলাই করতে হবে, কোনোটা আবার লন্ড্রিতে পাঠাতে হবে। তো এই ব্যাগেরগুলো লন্ড্রিতে পাঠাতে হবে, তো লন্ড্রিরগুলো আলাদা করে দিলাম। আর দুটো ব্যাগের কাপড়, এই কাপড়টা একটু ধুতে হবে, এই কাপড়টা আলাদা করে আবার ভাবছি ধুবো, একদিনই তো পরেছি একটুখানি, দেখি যদি রোদে দিয়ে তুলে রাখা যায়, একদম ভালো আছে। আর এই ব্যাগেরগুলো হচ্ছে সেলাই করতে দিব, আর এই ব্যাগেরগুলো ইসে দেব, হচ্ছে আমার কিছু কুর্তি আছে, ওগুলো একটু সেলাই খুলে খুলে গেছে, ওগুলো একটু সেলাই করতে দিব, আর একটা কুর্তি বানাতে দেবো। ওই দুটো প্যাকেটে রেখে দিলাম, আর লন্ড্রিরটা আবার আলাদা করে রেখে দিলাম, যে লন্ড্রিরটা লন্ড্রিতে মাসিকে দিয়ে পাঠাবো। আর এই ব্লাউজগুলো নতুন বানিয়েছি, খুব টাইট করে দিয়েছিল, এগুলো আবার যে বানিয়েছিল তাকে আবার ঠিক করতে দিয়েছিলাম। তো কিছু কাপড় চোপড়, এই যে সায়া টায়াগুলো সব বিয়েবাড়িতে নিয়ে গেছিলাম, এগুলো আমার সব শাড়ির ম্যাচিংয়ে সায়া। তো এই শাড়ি সায়াগুলো সব তুলবো, অনেক দিন ধরে তোলা হয়নি, কবে বিয়েবাড়ি গেছি বলো। আর এই যে এখন আলমারি খুলে একদম আলমারিতে তুলে রাখছি, আলমারি ভর্তি শাড়ি, কিন্তু শাড়ি আর পরার সময় সুযোগ হয় না। ওই বিয়েবাড়ি গেলাম তো ওখানে আমি আর কুর্তি পরিনি, একদিনই পরেছিলাম, বাকি সব সময় সারাদিন শাড়ি পরেই কাটিয়েছি, যে শাড়িগুলো তো পরাই হয় না। তো সব শাড়ি নিয়ে গেছিলাম, প্রচুর শাড়ি নিয়ে গেছিলাম, এক এক দিন এক একটা শাড়ি পরেছি, 4 দিন ছিলাম, 4 দিনে 4টে শাড়ি পরেছি। তো চলো বন্ধুরা, এই তো আর কি, আলমারিতে সব তুলে দিলাম, তুলে দিয়ে এবারে হচ্ছে বাকি কাজগুলো করতে থাকবো। দেখো কত শাড়ি, আমার প্রচুর শাড়ি, এই পাশেরগুলো সব ব্লাউজ, লেফট হ্যান্ডেরগুলো। তো চলে এসেছি এবারে রান্নাঘরে, আর রান্নাঘরও পরিষ্কার পরিচ্ছন্ন একদম গুছিয়ে নিয়েছি। আর আমি কিন্তু এখন ঝাড় দিচ্ছি, জানো, ঝাড় দিতে দিতে মানে রান্নাঘরটাই ঝাড় দিচ্ছি, ভেতরের ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে। আর ওই যে মিস্ত্রি দাদাটা এসেছিলো, মিস্ত্রি দাদাটা এসে আমাকে যেন কি বলছে, যে কি নিবে আর কি, কিছু একটা নেওয়ার কথা বলছে যে ওদের লাগবে। তো আমিও ওর সাথে কথা বলছি, বয়স্ক তো, আমরা কাকা করেই বলি ওনাকে। তো এবারে উনি আমাকে কি যেন বলে গেল, ও চায়ের মানে থালা গ্লাস রেখে গেল, সেটাই বলছে আর কি। আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, ঝাড় দিতে দিতেই কিন্তু রান্নাটা বসিয়েছি, কারণ চিন্তা করলাম যে 3:15 মতো বাজে, তাহলে রান্নাটা বসিয়ে দিই, আবার ঠান্ডা হবে, তো খাবো, আর রান্না করতেও তো সময় লাগে, তাই না, তরকারিগুলো করতে তো প্রচুর সময় লাগবে। বসিয়ে দিয়েছি আলু আর পটল একসাথে, মানে হচ্ছে কালো জিরে আর কাঁচা লঙ্কা সমরা দিয়ে একদম আলু আর পটল কুচি কুচি করে কেটে দিয়েছিল মাসি, তবে পরিমাণে অনেকটাই কেটে দিয়েছে, অনেকগুলো আলু আর সবগুলো পটল কেটে দিয়েছে মাসির। আর কোনো মানে আজকে যেহেতু আমি একটু দেখিয়ে দিইনি, বের করে দিইনি সবজি, নিজে হাতে বের করেছে, প্রচুর পটল কেটে দিয়েছে, যতগুলো পটল ছিল সবগুলো, এতগুলো লাগবেই না, তো কি আর করা যাবে, করে যেটুকু খাবো, বাকিটা ফ্রিজে রেখে দেবো। তো দেখো এখন হচ্ছে আমি খুব তাড়াহুড়োর মধ্যে শ্যামা বসিয়ে দিলাম, আর শ্যামা বসিয়ে দিয়ে এদিকে বসিয়ে দিয়েছি আলু আর পটলটা, কালো জিরে কাঁচা লঙ্কা সমরা দিয়ে তরকারি। এবার তরকারি করার পর শ্যামাটা হওয়ার পর আমি একটু খাবো, আমার খুব খিদে পেয়ে গেছে। আর ঝাড় দিতে দিতে এই ঘরটা, রান্নাঘরটা অর্ধেকটা ঝাড় দিয়েছি, অর্ধেকটা ঝাড় দিয়েই চলে এসেছি রান্না বসাতে। খুব চিন্তা হয়ে গেছে যে কখন খাবো, খিদেও পেয়ে গেছে, একটু কি মুড়ি খেয়ে দিন চলে বলো, মুড়ি খেয়ে আছি।
আমার কিন্তু এরকম হয় না কোনো দিনও, আজকে আমার ভাগ্যে মনে হয় প্রসাদ নেই, ওই জন্যই এরকম হলো ঘটনাটা। তো দেখা যাক, ভগবান যা করে মঙ্গল করে। যেটা হয়নি হয়নি, সেটা নিয়ে আর ভাববো না। যেটা ভাগ্যে নাই সেটা জোর করে হয় না কখনো। তো আজকে প্রসাদ খাওয়া নাই, ওই জন্য প্রসাদ খাওয়া হলো না। আজকে শ্যামা খাওয়া আছে, তো ওই জন্য শ্যামাই খাবো আজকে। আর এদিকে বসিয়ে দিয়েছি, এই দেখো তোমাদেরকে দেখিয়ে ফেললাম, আলু আর পটল কুচি কুচি করে, আর এই যে শ্যামাটা। তো রান্নাটা হয়ে যাক, আর চলো বাকি ঝাড়টা আমি দিয়ে দিই, কমপ্লিট করে নিই ঝাড় দিয়ে। তো এই যে ঘর ঝাড় দিয়ে বের করে দিয়েছি, এখন বাইরেটা ঝাড় দিব। বাইরেটা হচ্ছে এই যে আমাদের এরকম সরু একটা গলি, মানে এই 4 ফিটের ধরো একটা গলি ঘরের সামনে, মানে এটাই একদম পুরো চলে গেছে রাস্তা বরাবর। এটাই আমাদের, এইটাই মেন, মানে এটা দিয়েই বেরোতে হয়। এটাই আমাদের উঠোন, এটাই আমাদের রাস্তা, এটাই আমাদের বারান্দা সব, তাই তো। আর এই যে তুতানের সাইকেল এখানে রাখা আছে, তুতানের সাইকেলটা ভেতরেই রাখা হয়, কেননা ওইদিকে ওর বাবা আর বাবান যেটা চালায় সেটা রাখা হয়। তো চিকন গলি তো, একসাথে সবগুলো থাকে না, তো ওই জন্য হচ্ছে তুতানের সাইকেলটা এখানে রাখা হয়। আর বেকার নতুন কেনা হয়েছে আমাদের, মানে সামনের থেকে না খুব সাইকেল চুরি হয় জানো। কখন যে এসে লোকে নিয়ে চলে যায়, বাইরের লোক এসে বোঝাই যায় না, টেরই করা যায় না। আমাদের এরকম প্রচুর সাইকেল চুরি হয়েছে, 3-4টে সাইকেল আমাদের চুরি হয়েছে এই বাড়ির সামনে থেকেই। কখন যে নিয়ে যায় কেউ বুঝতে পারে না, পরে দেখা যায় যে সাইকেলটা নেই, নেই তো নেই হয়ে যায় একদম। তো ওই জন্য ভেতরে ভরে রাখায়, এখন ভেতরের দিকেই রাখে, আর বাইরে সাইকেল রাখে না। তো দেখো আমি ঝাড় দিচ্ছি বাইরেটা, আর বাইরেটা ঝাড় দিয়ে একদম খাবারটা নামিয়ে নেব। খাবারটা নামিয়ে নিয়ে আমি আগে খাবো, তুতান আসার অপেক্ষায় আমি থাকবো না, আমার ভীষণ খিদে পেয়েছে। আমি একটু ঘি দিয়ে শ্যামা আর একটু তরকারি নিয়ে নিব, এই হচ্ছে আমার দুপুরের আজকের খাবার। আর রাতে দেখা যাবে রাতে কি খাবো না খাবো। তো এইবারে গোটাটায় ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন ঝাড় দিয়ে নোংরাগুলো তুলে ফেলে দিচ্ছি। একদম ঘরের সামনের জায়গাটা ঝাড় দিচ্ছি, এখন পাপোশটা ঝেড়ে নিলাম একটু। আর গীতাদি থাকলে না এই কাজগুলো আমাকে দুবার করে করতে হয় না, সকালে তো করি। আর মাসি অনেক সকালে আসে, তো অত সকালের মানে কাজকর্ম পরিষ্কার থাকে না, ঘর পরিষ্কার থাকে না। সেই 6টা 6:30টায় এসে ঝাড় দিয়ে মুছে দিয়ে যায়, তাহলে কি বলো সারাদিন কি ওরকম পরিষ্কার থাকে? আর 6টা 6:30টার ঝাড় দেওয়া মোছা কেমন নোংরা হয়ে যায়, আর ওই নোংরা অবস্থায় একটুকু থাকতে ভালো লাগে না। তো ওই জন্য প্রতিদিনই আমি ঘর টর গুছিয়ে একেবারে ঝাড়ঝাঁটা দিয়ে পরিষ্কার করে নিই। তারপরে মাসি বিকেলে এসে ওপরে ওপরে একটু ঝাড় দেয়, কেননা এত নোংরা মাসির জন্য রাখলে না, মানে মাসি আর অত বয়স হয়েছে তো অত পারে না, মানে সে চোখেও একটু কম দেখে, নোংরাগুলো থেকেই যায়। ওই জন্য আমি বেশি নোংরাটা ঝাড় দিয়ে রাখি। আর মাসি বিকেলে 4টের দিকে আসে, 4টার দিকে এসে বাসন মাজে, ঝাড় দেয়, আর হচ্ছে তারপরে রুটি মেখে দেয় আর বেলে দেয়, আর আমি নিজে ভেজে নিই। তো ওদের তো উনানে করে অভ্যাস, গ্যাসে খুব একটা ভালো পারে না, তো ওই জন্য আমিই ভাজি, মাসি ভাজলে করা হয়ে যায় রুটিটা। তো মাসি মেখে দেয়, মেখে বেলে মানে আমাকে দেয়, আর আমি পটাপট ভেজে নিই। 8টা তো রুটি, বেশি সময় লাগে না। তো এই হচ্ছে ব্যাপার। আর এই যে নোংরাগুলো এখন বেলচা দিয়ে তুলে ফেলে দেবো, ফেলে দিয়ে হাত পা ধুয়ে একটু খেতে বসবো। তো তারপরে খাওয়া দাওয়ার পর তো মিস্ত্রি দাদাদের চা দেওয়া আছে, আরও অনেক কাজকর্ম আছে। মাসি আসবে, মাসি হচ্ছে বাসন টাসন মাজবে। তো এই হলো ব্যাপার। তো সমস্ত কিছু কাজকর্ম আমার কমপ্লিট হয়ে গেল, আর কোনো কাজকর্ম নেই। এখন আমি নিজে খাবো, আর তুতান আসবে, তুতানকে খেতে দেবো। তো এই হচ্ছে ব্যাপার। তো তুতানকে খেতে দিয়ে তুতানের আবার ও না, আজকের পড়তে যাওয়াটা নেই, আজকে তো রায়গঞ্জে পড়তে যায় শুক্রবারে। তো শুক্রবারে রায়গঞ্জের পড়াটা বাদ আছে, ওটা শনিবারে পড়াবে। তো আর কি, তো চলো খাওয়া দাওয়া করি। তো খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে বাকি কাজগুলো করতে হবে, প্রচুর কাজকর্ম আছে। তো আর তোমাদেরকে তো দেখাতে হবে আমি ঘরগুলো যে পরিষ্কার করলাম সুন্দর করে, তোমরা একটু দেখবে না, এতক্ষণ ধরে আমি কাজ করলাম, আলমারি গোছালাম, ঘর গোছালাম, সমস্ত কিছু পরিষ্কার করলাম। তা তো তোমাদেরকে তো দেখাতেই হবে, তাই না বলো? তোমরাই তো আমার পরিবার, তোমরাই তো আমার বন্ধু, তাই না? তোমাদেরকে না দেখালে মনটা কি করে ভালো হয়? এত সুন্দর করে যে পরিষ্কার পরিচ্ছন্ন করে সমস্ত কিছু গোছালাম। তো চলো দেখিয়ে ফেলি। এই দেখো আমার ঘর গোছানো একদম কমপ্লিট, একদম সুন্দর করে সমস্ত কিছু একদম টিপটপ করে গুছিয়ে নিয়েছি। আর এই যে বালিশটা, এই বালিশটা দেখতে পাচ্ছ, এই বালিশটা না বুঝতেই পারিনি কভারের ভিতরে যে খুলে গেছে, সেলাইটা ফাটেনি, কিন্তু ওখানে যে সেলাইটা থাকে ওই সেলাইটা খুলে গেছে। ওই সেলাইটা একটু করবো সন্ধ্যাবেলা বসে, ওই জন্য বালিশটা ওখানেই রাখলাম। আর আলনাতেও
সমস্ত কাপড় শুকিয়ে গেছে, মেশিনে দিই তো, ওয়াশিং মেশিনে দিয়ে অর্ধেক তো শুকিয়েই যায় মেশিনে, তারপরে একটু মেলে দিলে একেবারেই শুকিয়ে যায়। তো সমস্ত কাজকর্ম হয়ে গেছে, কাপড় চোপড় গোছানো হয়ে গেছে, এই যে ঠাকুর ঘরেও চলে এসেছি, ঠাকুর ঘরে সমস্ত গোছানো হয়ে গেছে। এদিকে দেখো মাসি মানে সকালেই এই 7টার দিকে মাসি পুজো হয়ে গেছিলো আমার, তখন বাসনটা মেজে দিয়ে গেছে। ওদিকে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে একদম সন্ধ্যাবেলা গা কাপড় ধুয়ে চলে এসেছি ঠাকুর ঘরে। আর দেখো এই যে আসন পেতে নিচ্ছি, আসন পেতে নেওয়ার পর তারপরে গোপালের সেবা দেব। তো গোপালের সেবা দেব, ঠাকুর গুরুদেবের সেবা দেব, সমস্ত সেবা দেব, আম আর মিছরি এই দেবো সেবা, সন্ধ্যাবেলার সেবা। সন্ধ্যাবেলার সেবা দিয়ে তারপরে মানে একটু খাবো, খেয়ে শুয়ে পড়বো। আজকে সারাটা দিন পরিশ্রম হয়েছে, তো গলাটা তো বুঝতেই পারছো এত ভারী হয়ে গেছে, এত সর্দি লেগেছে, মানে কি বলবো, কি করে যে এত সর্দি লাগলো নিজেও বুঝতে পারছি না। তো এদিকে আমটাম কাটা হয়ে গেছে, আর এদিকে বটিটা ধুয়ে রেখে দিচ্ছি। আম সেবা দেবো গোপালের আর গুরুদেবের। তো চলো বন্ধুরা, আর কি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নেক্সট দিনে নেক্সট একটা ভ্লগের সাথে। আর সন্ধে হয়ে গেছে, 6:30 মতো বাজে, তো 6:30 পৌনে 7টা বাজে। আর মানে সন্ধ্যাবাতি দিয়ে একদম কমপ্লিট, আর কোনো কাজ নেই এখন, এখন করবো একটু বিশ্রাম। তো চলো আজকের মতো টাটা অ্যান্ড বাই বাই, গুড নাইট। আবার দেখা হচ্ছে নেক্সট দিনে নেক্সট একটা ভ্লগের সাথে। আর নতুন বন্ধুদের বলছি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আমার ফেসবুকেও ভিডিও যায়, ফেসবুকেও ভিডিও ফলো করো। আর সুপর্ণা ভ্লগস নামেই যায়, সুপর্ণা সাহা এই নামেই আমার ফেসবুকের ভিডিওগুলো যায়। তো চলো এখনকার মতো টাটা অ্যান্ড বাই বাই, দেখা হচ্ছে আবার নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সাথে। এখনকার মতো টাটা।